এই ভিডিওতে আমি আবার ক্রিয়েট করবো রিচ অ্যান্ড হ্যান্ডসাম সেলের ফেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যান্ড ওইটা দিয়ে করবো ধামাকাদার প্র্যাঙ্ক। গত 1 মাস ধরে আমি একটা ফেক আইডিতে প্র্যাঙ্ক করছি আর এটা হলো তার পার্ট 2। ভিডিওটা অনেক ফানি হতে যাচ্ছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এই ভিডিওতে আমি গত ভিডিওতে তৈরি করা আইডিটা ইউজ করব। এখানে প্রথমে আমাদেরকে একজন মেসেজ করে এই আইডিটা কি ফেক, এন্ড আমি রিপ্লাই করছিলাম না রিয়েল। তারপরে ও লিখছে আমি জানি এটা ফেক। দেন আমি লিখছি কেমনে বুঝলেন। তারপরে ও লিখছে কারণ আমার আইডিটাও ফেক। তারপরে আমি লিখছিলাম আপনার আইডিটা দেখে বোঝাই যায়নি এটা ফেক। দেন ও লিখছে হ্যাঁ ট্যালেন্ট লাগে এইসবের জন্য। তারপর ওকে আমি জিজ্ঞাসা করি আমাকে একটু বলবেন কি ফিক্স করলে রিয়েল লাগবে আইডিটা। তোমরা তো জানোই কোনো এক মহান ব্যক্তি বলেছেন দ্য ইজিয়েস্ট ওয়ে টু বিকাম সাকসেসফুল ইজ টু কপি দ্য পারসন হু ইজ অলরেডি সাকসেসফুল। তোমরা যদি এটা আগে না শুনে থাকো তাহলে তোমাদের জন্য বলি, এটা আমি নিজেই বলছি। তারপর ও আমাকে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলে অ্যান্ড পোস্ট করার ছবিগুলোও চেঞ্জ করতে বলে। তো ও যা যা বলছিল সেই অনুযায়ী আমি আমার আইডিটা অ্যাডজাস্টমেন্ট করে নেই। আমার নিজের কাছে আইডিটা ফেক ফেক লাগছিল, তো আমি ওর কথা মতো প্রোফাইল পিকচার চেঞ্জ করি অ্যান্ড পোস্ট কয়েকটা ডিলিট করার পরে সবকিছু আপডেট করার পরে আইডিটা দেখতে এমন লাগছে। এরপরে আমি আশা করেছিলাম অ্যান্ড আমার বিশ্বাস ছিল যে অনেকগুলো মেসেজ আসবে, কিন্তু এই আশা ছিল সম্ভবত দুরাশা এবং এই বিশ্বাস ছিল নিতান্ত অমূলক। এরপরে আমার মাথায় একটা আইডিয়া আসে, তো আমি ভাবি কি হবে যদি আমি একটানা 50 জন র্যান্ডম মানুষকে মেসেজ করি অ্যান্ড তাদের মধ্যে কতজন আমাকে রিপ্লাই করবে অ্যান্ড আদৌ কি আমার মেসেজে রিপ্লাই করবে নাকি করবে না। এরপরে আমি আমার আইডি সাজেশন অপশনে যাই অ্যান্ড র্যান্ডম মানুষদের মেসেজ করতে থাকি। তো এই পার্টটা রেকর্ড করার সময় আমার গত একটা ভিডিওর কথা মনে পড়ে যায় যেখানে আমি সেলিব্রিটিতে ততক্ষণ পর্যন্ত মেসেজ করেছিলাম যতক্ষণ পর্যন্ত কেউ আমার মেসেজ রিপ্লাই না করে, অ্যান্ড যদি কেউ রিপ্লাই না করে তাহলে আমাকে আমার চুল কেটে ফেলতে হবে। অলরাইট গাইজ, এখানে আমি একটানা 50 জনকে মেসেজ করে নিচ্ছি অ্যান্ড মেসেজ করা হয়ে গেলে আমরা 2 দিন পরে দেখবো কতজন মানুষ আমাদেরকে রিপ্লাই করেছে। তো এখানে আমাদের একটানা 50 জনকে মেসেজ করার পরে মাত্র 4 জনের রিপ্লাই আসছিল এন্ড ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে ওরাও রিপ্লাই করা বন্ধ করে দিয়েছিল। তো এরপরে আমি ডিসাইড করি এই আইডিটা আমি এভাবেই রেখে দেবো অ্যান্ড এর মধ্যে আমরা কোনো কিছুই করবো না অ্যান্ড জাস্ট কিছুদিন পরে চেক করবো কি রেজাল্ট হয়, কারণ তোমরা তো জানোই সামটাইমস সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। তো গাইজ, এখানে আমি কয়েকদিন পরে আইডিতে লগ ইন করছি অ্যান্ড গেস হোয়াট, 19টা ফলোয়ার বাড়ছে অ্যান্ড আমি অনেকগুলো ডিএম পাইছি, সেগুলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে শুধু ফানি পার্টগুলাই দেখাবো, ফুল ডিএম দেখাতে গেলে পুরো বছর শেষ হয়ে যাবে। এখানে একজন লিখছিল তুমি আমার সাথে বাদে কার সাথে কথা বলছো। দেন আমি রিপ্লাই করছি আমি শুধু তোমার সাথেই কথা বলছি। দেন ওর আরেকটা আইডি সেন্ড করে অ্যান্ড বলে এটা আমার আরেকটা আইডি, তুমি এখানেও কথা বলছো। অ্যান্ড আমি দেন রিপ্লাই করি আমি তো সেটাই বললাম, আমি শুধু তোমার সাথেই কথা বলছি। তো এখানে একজন লিখেছিল আমার মনে হয় আপনাকে আমার ভালো লাগছে, আপনারও কি আমার ভালো লাগছে। এটা পড়ার পর আমি ভাবছি ওই রিপ্লাইটা দেবো নাকি দেবো না। গাইজ, লেটস ডু ইট। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা বুম্বা। এরপরে একজন আমাকে জিজ্ঞাসা করে তোমার জিএফ আছে অ্যান্ড আমি বলছি না, তোমার আছে কেউ। দেন ও রিপ্লাই করে ছিল চলে গেছে, এইসব আমার জন্য না। দেন আমি জিজ্ঞাসা করি ওকে ও তুমি কোন ক্লাসে পড়ো। দেন ও বলে আমি ক্লাস 5-এ পড়ি। রে বাবা উঠালে মেরে কো নেই রে হিন্দু অনকো উঠালে। তারপর আমি রিপ্লাই করছিলাম ঠিকই বলেছে, এসব তোমার জন্য না, তুমি আগে অঙ্ক শিখো। এখানে আমাদের আইডিটা রিয়েল দেখানোর জন্য আমি নিয়মিত স্টোরিও পোস্ট করতে থাকি যাতে আইডিটা একদম রিয়েল লাগে। এরপর একজন আমাকে লিখে হাই হ্যান্ডসাম অ্যান্ড দেন আমি লিখলাম কি। দেন ও রিপ্লাই করে তোমার সাথে কথা বলবো। আমি রিপ্লাই করে বলো। তারপরে ও লেখে কিন্তু আমার নেট শেষ, 20 টাকা রিচার্জ করে দিবা প্লিজ। তারপরে আমি আর এটা রিপ্লাই করি নাই। एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं खाऊंगा, पहचाना मुझे। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবে। আরে বাছা, এভাবে বললে কেউ লাইক সাবস্ক্রাইব করবে না, একটু ভালো করে বল। ওকে তাহলে শোনো, আকাশেতে ওড়ে চিল, গাছে ধরে লাউ, তাড়াতাড়ি ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। जिंदा हूँ मगर जिंदगी से दूर हूँ। গাইস, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে স্ক্রিনে যে ভিডিওটা আসছে ওটাতেও ক্লিক করে দেখে নিতে পারো, ওই ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে।